আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি কি কোনো দিন আপনার এই জীবনে আওয়ামী লীগ ঠেকাও রাজনীতি দেখছেন? আমি দেখছিলাম না, আমি শুনছি। আমি অতীতে শুনছি আওয়ামী লীগ ঠেকাও রাজনীতি নাকি হইতো, যে সকল দল মিলে বা একাধিক দল মিলে বলতো যে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও, মানে সবাই শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ব্যস্ত হয়ে পড়তো। এরকম মানে ময় মুরব্বীর মুখে শুনছি যে আওয়ামী লীগ ঠেকাও রাজনীতি ছিল এক সময়। কিন্তু আমাদের কি বলে কৈশোর যৌবন এখন পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে দেখলাম, সেই শাসনামলে যতটুকু আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা অন্য দলদের ঠেকাইতো। কিন্তু সে ময় মুরব্বীর মুখে শোনা যে আওয়ামী লীগ ঠেকাও রাজনীতি, সেইটা বোধ হয় এখন দেখতেছি সেই সৌভাগ্যটা বাংলাদেশের জনগণ হিসাবে হয়েছে আর কি। সেই সৌভাগ্য হয়েছে আওয়ামী লীগ ঠেকাও রাজনীতি দেখার। এই কথাটা এই জন্য বলতেছি, দেখেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটলো, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখের পানি মানুষের মানে আবেগে আপ্লুত হয়ে পড়ছে। এটা শতকরাই বলা যায়, কারণ যতই পাষণ্ড ব্যক্তি হোক, শিশুদের, ছোট ছোট বাচ্চাদের, যারা স্কুল ড্রেস পড়ুয়া, তারা যে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারালো, এটা নির্মম, এটা অন্তরে স্পর্শকাতর, মানে কি বলে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দেখলাম যে অন্তত এখানে কিন্তু সবার আগে ছুটে যাওয়ার কথা ছিল আপনার স্বাস্থ্য উপদেষ্টার, কিন্তু সেই যে ঘটনা ঘটলো, ঘটনা ঘটার দিন কিন্তু আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে সেখানে দেখতে পেলাম না। এমনকি সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টাই সেই দিন, ঘটনার দিন ওখানে যান নাই। শুধু গেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গেছেন, সেখানে গেছেন, এবং পরিশেষে মানে আমরা দেখলাম যে সেখানে যেন ভিড় না হয় সেই জন্য মিডিয়াতে এসে কথা বলা লাগলো যে আপনারা দয়া করে এখানে ভিড় করেন না। কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, মানে সরকারের, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কাউকে দেখি নাই। প্রধান উপদেষ্টার আমরা আশা করছিলাম যে প্রধান উপদেষ্টা সেখানে যাবেন, গিয়া দেখবেন যে কিভাবে হচ্ছে, ভালো ট্রিটমেন্ট হচ্ছে কিনা, কাজগুলো হচ্ছে কিনা, বা কী কী প্রয়োজন, অথবা এইটুকু আশা করছিলাম যে প্রধান উপদেষ্টা অন্তত ভিডিও বার্তা দেবেন, কারণ তার মুখের কথাই তো অনেক মধুর মতো কথা বলেন তিনি। সারা পৃথিবীব্যাপী মোটিভেশনাল স্পিচ দিয়ে বেড়ান, আর নিজের দেশে এত বড় একটা ঘটনা, সেই ঘটনায় তিনি জাস্ট ফেসবুকে একটা বিবৃতি দিলেন, এবং সেই বিবৃতির পরে আমরা দেখলাম তারই সেই ফেসবুকেই আবার সহযোগিতার জন্য থালা বাড়াইলেন। সেটা নিয়েও কথা বলছি। যাই হোক, এখন এই বিষয়গুলো বোধহয় তাদের কাছে বা তার কাছে সেরকম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে হয় নাই, যেটা দেখে আমরা বুঝতেছি যে দেশের মধ্যে যাই হোক, যত বড় ধরনের ঘটনাই হোক, সেগুলা বড় কথা না, কথা হলো যে আওয়ামী লীগ ঠেকাও। এরকমই আমার কাছে মনে হলো, কারণ আপনারা দেখেন বিএনপি জামাত সহ 4 দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, এটার ভিডিও ক্লিপ আপনারা অবশ্যই দেখছেন। প্রধান উপদেষ্টার মুখের যে হাসি, উরে বাবা রে, মানে ফুলচন্দন, মানে চাঁদের হাসি ঝরঝরাইয়া পড়তেছে তার মুখে, এত সুন্দর তার মুখের হাসি। তিনি অট্ট হাসি দিলে বোধহয় তার ভালো লাগতো, এরকমই আমার কাছে মনে হলো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তিনি ওখানে এত খুশি হলেন কেন? আমরা জানি না আদৌ যে সেখানে যে আপনার 4 দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা 22শে জুলাই, সেখানে রাত্রিবেলায়, সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে আমরা জানি না, সেটা প্রকাশ হয় নাই, কিন্তু তার মুখের হাসিটা প্রকাশ হয়েছে। তিনি যে আনন্দিত, তিনি যে খুশি, মানে বলে না যে হারানো স্বজন ফিরে আসলে যেরকম খুশি হয়, যে আপনার রক্তের কেউ, আপনার আত্মীয়, হ্যাঁ, তিনি হারাইয়া গেছেন, হঠাৎ করে তিনি সামনে চলে আসেন, মনের মধ্যে যে একটা আনন্দ, মনের মধ্যে মুখে যে একটা খুশি হাসি মাখা মুখ, সেটাই আমরা দেখতে পেলাম। এর কারণ কি, রহস্য কি বলেন তো? এই যে আজ মঙ্গলবার, অর্থাৎ গত মঙ্গলবার রাত 9টার দিকে রাষ্ট্র অতিথি ভবনের যমুনায় এই বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টা পেশিং জানিয়েছেন। সেটা আমরা সবাই দেখছি। এখন অনেকেই ধারণা করতেছে যে এটা হলো এই যে বড় বড় 4টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলামী সহ 4টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন। এটা এখন অনেকেই ধারণা করতেছেন যে এটা হয়তো বা মানে এই যে ছাত্ররা বিক্ষোভ শুরু করছে,
ছাত্ররা সচিবালয়ের মধ্যে ঢুকছে, সারাদিন তিনি হয়তো ব্যাকুল হয়ে পড়ছিলেন যে এই বোধহয় আওয়ামী লীগ ফিরে আসে, এই বোধহয় আওয়ামী লীগ ফিরে আসে। আমার কাছে সেরকম মনে হলো এবং অনেকেই এই কথা বলতেছে, যার কারণে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের ডাক দিলেন। ডাক দিনে যখন দেখলেন যে আমার ডাকে সবাই চলে আসলো, মনে শান্তি, তিনি অট্ট হাসি দিলেন, তিনি শান্তির হাসি হাসলেন। অথচ এই যে কোমলমতি শিশুরা, তারা তো আর বিমানের সামনে গিয়ে দাঁড়াইছিল না, তারা তো রাস্তায় গিয়ে ট্রাকের সামনে দাঁড়ায় নাই, বা ওই বিমান আকাশ দিয়ে যাইতেছে যুদ্ধ বিমান, একটা ডেড ফেল বিমানের সামনে গিয়ে তো দাঁড়ায় নাই, বরঞ্চ ওই শিক্ষার্থীরা যেখানে ক্লাস করতেছে সেখানেই বিমানটা আছড়ে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা মারা গেল। প্রধান উপদেষ্টার মুখের একটা কথা আমরা এই বিষয়ে এখন পর্যন্ত শুনলাম না, তার মুখে আমরা এখন পর্যন্ত দেখলাম না তার ছাপ, যে এই যে ছোট ছোট শিশু বাচ্চারা মারা গেল, তার অন্তর কাটছে, তিনি অন্তরে ব্যথিত হয়েছেন। তিনি শুধু ফেসবুকে সমবেদনা জানালেন, এটাই শুধু দেখলাম। আর তিনি রাজনৈতিক দলগুলোর সাথে অট্ট হাসি দিয়ে বৈঠক করতেছেন। কত শান্তি! রাজনৈতিক দলগুলো আমি যেভাবে বলি তারা সেইভাবেই শোনে, সেইভাবেই বিশ্বাস করে, আমার কথায় আবার ছুটে আসছে। তার মানে আওয়ামী লীগ ঠেকানো হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ ঠেকানো তো এই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বারা সম্ভবই না। রাজনৈতিক দলগুলো যদি একমত না পোষণ করেন, আওয়ামী লীগকে কোনোভাবেই ঠেকাইতে পারবে না। যখনই রাজনৈতিক দলগুলো তার সামনে গেছেন তখনই তার মুখের হাসি ফুটে উঠছে। এটাই মনে হইতেছে, এরকমই মনে হইতেছে যে দেশের মধ্যে যাই হোক সেটা তার বড় কথা না, তার ম্যাটিকুলাস প্ল্যান বাস্তবায়নের জন্য যেটা করতে হবে সেটা হলো আওয়ামী লীগকে ঠেকাতে হবে। আরে ভাই, আওয়ামী লীগকে ঠেকানোর কি আছে? এমনিতে আওয়ামী লীগ ভূত হয়ে গেছে। আপনি ভূতের সাথে যুদ্ধ করে পারবেন? যাদেরকে রাস্তায় দেখা যায় না, রাজপথে আপনারা কার্যক্রম নিষিদ্ধ করছেন, যাদের রাজপথে কার্যক্রম নিষিদ্ধ, রাজপথে দেখা যায় না, তাদের কোনো কর্মকাণ্ড নাই, তারা শুধু ফেসবুকে একটু পোস্ট দেয়, একটু কথাবার্তা বলে, ভিডিও বার্তা দেয়, বিশ্বে মানে বিদেশের অনেক রাষ্ট্রে যারা বসে আছেন সেখান থেকে ভিডিও বার্তা দেন। এটা হচ্ছে ভুতুরে হয়ে গেছে। আপনি এই ভুতুরে দলের সাথে আপনি মানে যুদ্ধ করে পারতেছেন না। শুধু এই বিষয় আমি এই 2024 সালের 5ই আগস্টের পরে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে যতবার মিটিং করছে, বেশিরভাগ আমি দেখছি যে দেশের মধ্যে কিছু একটা ঘটছে, আওয়ামী লীগ ফিরে আসার মানে একটা সন্দেহ পোষণ হয়েছে, যার মধ্যে যদি আওয়ামী লীগ ঢুকে যায় তাই তো খবর খারাপ। তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে এসে তাদের সাথে বৈঠক করছেন, কথা বলছেন, তার মুখের অট্টহাসি দেখছেন। এটা তো তিনি নিজেই প্রকাশ করছেন যে আপনারা যখন সামনে আসেন খুব ভালো লাগে, পতিত ভৈসিবাদ যেন ফিরে না আসতে পারে, আমরা যদি এক থাকি ফিরে আসতে পারবো না, এটা তিনি নিজেই বলছেন। তার মানে এক থাকার একটাই কারণ আমার কাছে মনে হতেছে যে আওয়ামী লীগ যেন ফিরে না আসতে পারে, ওইটাই যে আওয়ামী লীগ ঠেকাও রাজনীতি। সেই জন্য আমি প্রথমে বললাম যে আপনারা কি আওয়ামী লীগ ঠেকাও রাজনীতি দেখছেন? মানে আমার যতটুকু বয়স আমি দেখছিলাম না, কিন্তু সৌভাগ্য হলো এখন দেখার যে বাংলাদেশের সরকার, রাষ্ট্রযন্ত্র এবং সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা সবাই যে কোনো কাজ দেশের মধ্যে যাই ঘটুক সেটা নেতাদের যতটুকু মানে দায়িত্ব বা যতটুকু সেটার প্রতি তাদের নজর থাকুক না থাকুক, তারা তার চেয়ে বেশি নজর রাখে যে এই সুযোগে আবার আওয়ামী লীগ রাজপথে ফিরতেছে কিনা, আওয়ামী লীগ ঠেকাইতে হবে, আওয়ামী লীগ ঠেকাও। এই রাজনীতি বর্তমান বাংলাদেশে শুরু হয়ে গেছে।